আসসালামাইকুম। শাশুড়ি আম্মাকেও বলছি আসসালামু আলাইকুম। আমার শাশুড়িকেও সালাম দিলাম। শুনেন গায়েস ভাইদেরকে বলছি, আমার শাশুড়ি আম্মা আপনাদের কাছে পরিচয় করে দিব, আমার শাশুড়িকে এবং আমার শ্বশুরকেও পরিচয় করে দিব। তাদের পিকগুলো যা আছে আমার শাশুড়ি আম্মার এবং আমার শ্বশুরের পিকগুলো আছে, ওই পিকগুলো আপনাদেরকে আমি ফেসবুকে দেখাবো, ঠিক আছে? আমার শ্বশুরের আছে, আমার শাশুড়ি আমার আছে, ওই পিকগুলো আমি আপনাদেরকে ফেসবুকে দেখাবো, আপনারা দেখবেন, ঠিক আছে? আমি এখনও বলছি আপনাদেরকে, বয়রাখান্দা বাড়ির আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে রেত্রগুনা, বাড়ি হচ্ছে বয়রাখান্দা, বাজার হচ্ছে আপনার আশুলিয়া বাজার, আশুলিয়া বাজার, আশুলিয়া বাজার বয়রাখান্দা ভাড়ি। আর আমার দাদা শ্বশুরের নাম হয়েছে কি রেজাক, তাই না? রেজাক আমার দাদা শ্বশুরের নাম, যাত্রীগুনা ভারী ওদের পূর্বধলা। তা আমি এখনও বলছি আপনাদেরকে, পূর্বধলার হিজরা মায়েদেরকেও বলছি এবং পুলিশ ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকেও বলছি, অল মুসলিমদেরকেও বলছি, যাত্রীগুনা মুসলিম যারা আছেন তাদেরকেও বলছি, যাত্রীগুনা থানা যারা আছেন তাদেরকেও বলছি, পুলিশদেরকে বলছি, জেলাকেও বলছি, রেতুগুনা জেলাদেরকেও বলছি, সবাইকে বলছি। তো দেখেন ওই ছেলেটা সত্যি কিন্তু আমার হাজব্যান্ড। আমি মুসলমানের সাথে মিথ্যা কথা বলবো যে মাথাটা ছুঁয়ে বলছি, ও কিন্তু আমার স্বামী, ও কিন্তু আমার স্বামী। ও আমার সাথে, আপনি তো হয়তো জানেন একটা স্বামী স্ত্রী কী হয়, হ্যাঁ না? অবশ্যই জানি। আমার সাথে এরকম অর্থ কিছু করছে, তা শুনে আমার টাকাগুলো খাইছে। হ্যাঁ, স্বামী হিসেবে খেতেই পারে, গরিব মানুষ আমি যখন কাজ করে না অবশ্যই খাওয়াইতে হয়, তাই না? এর থেকে এটা তো কোনো ডিফারেন্স না, পার্থক্য বুঝি না আমি। তো আমার স্বামী কিন্তু আপনার যেইখানে পান, যে দেশে পান, যে জায়গায় পান, এই ছেলেটাকে আমার কাছে আপনি নিয়ে আসবেন, আমার স্বামীকে, ঠিক আছে? আমার স্বামীকে নিয়ে আসবেন। সত্যি কিন্তু আমি অনেক কষ্ট পাই, প্রত্যেকটা রাত্রে আমি কান্না করি, আল্লাহর কাছে দোয়া চাই যে আমার স্বামীকে ভালো রাখুক, ভালো মতনে আসুক, যেখানে থাকুক ভালো মতনে আমার স্বামী আমাকে আসুক, আমার কাছে আসুক। আর ভুলটা যেন ও বুঝতে পারে, ও বুঝতে পারে। ও একটা কথা, আমার হাজব্যান্ডটি কী বলছিল যে তুই আমার ক্ষতি করতে চাস, তুই আমাকে নষ্ট করতে চাস। হ্যাঁ, আমি তোমাকে কেন নষ্ট করতে যাবো? হ্যাঁ, তুই তো একটা ছেলে মানুষ, কী নষ্ট হবো? তুমি কি হিজড়া হবা? হ্যাঁ, এই আমি কি তোমাকে হিজড়া বানাবো? আমি তোমার জীবন নষ্ট করব? জীবন নষ্ট কাকে বলে? জীবন নষ্ট বলে তাদেরকে যারা হিজড়া, যারা হিজড়া তাদেরকে বলে জীবন নষ্ট, তাই না? কি আমি তোমাকে বলছি যে তুমি হিজড়া হবা? আমি তোকে এগুলো তো বলি নাই, আর তুমি আমার স্বামী, আমি তোমাকে এগুলো বলতে চাবো কেন যে আমি তোমাকে নষ্ট করবো, জীবন নষ্ট করবো? নষ্ট তুমি আমাকে করেছো, নষ্ট তো তুমি আমাকে করেছো। কারণ কেন? তুমি আমাকে স্ত্রীর অধিকার দিয়েছো, স্ত্রী বলে গ্রহণ করেছো, বউ বলে দাবি করেছো, কত কথাই বউ বলছো। তুই আমার বউ, তুমি আমার টাকাগুলো নিয়েছো, আমি তোমাকে দিয়েছি স্বামী হিসেবে। যখন ওয়াইফ বলে যখন দাবি করেছো তখন তো তোমাকে দিতেই হয়, কারণ স্বামী একটা স্বামীকে, একটা স্বামী যদি অসুস্থ থাকে একটা স্ত্রী দিতে হয়, তাই না? আমার এইগুলো টাকাগুলো নষ্ট করেছো, আমার জীবনটা তো তুমি নষ্ট করেছো, তাই না? হ্যাঁ, তুমি আমার জীবন নষ্ট করে তুমি কি মনে করছো? তুমি অন্য মেয়ে নিয়ে, যে মেয়ে তোমার আম্মু লাগবে এই মেয়েদেরকে নিয়ে কি তুমি সংসার করবা? এটা আমি দিব? কোনো মেয়ে দিবে বাংলাদেশে? বাংলাদেশে কোনো মেয়ে কেন, একটা পুরুষে যদি করে প্রেম ভালোবাসা থাকে, একটা পুরুষে তো দিবে না একটা পুরুষের সাথে সম্পর্ক করার জন্য। তো তুমি তো আমার স্বামী, আমি কি দিব তোমাকে যে অন্য একটা মেয়ের সাথে সংসার করার জন্য? আর তুমি কেমন মায়ের সন্তান, কেমন মায়ের কুলে জন্ম? আর তোমার আব্বুই কীরকম মায়ের সন্তান? তোমার আব্বু না বলেছিল যে মা তুমি আমার ছেলের জীবনে তুমি আসবা, আমার ঘরে আসবো পুত্রবধূ হয়ে, আমি তোমাকে নিয়ে যাবো আমার ছেলের ঘরে বউ করে। ও তোমার বাবা কেমন? হ্যাঁ, তোমার কি ওর পরিবারে কি এরকম নষ্ট পরিবার? আরে তুমি যে আমার সাথে এরকম করছো, এরকম নষ্টমি করছো, তোমার আব্বু যে আমাকে ধোঁকা দিয়েছি, তোমার আব্বু তো একটা মুসলমানের সন্তান, আর তোমার ঘরে একটা বোন আছে,
থাক, সেটা বলতে হবে না, সেটা আমার ননদ ছোটো বোন, ঠিক আছে? আমার ননদ আমার ছোটো বোন, ননদ যে কথা ছোটো বোন একই কথা, তাই না? তেও তোমার বোনের কথা একবার ভেবেছ? আর কি বলছিলাম যে আমার মতন মেয়ে, তোমার বোনে কি বলছে আমার মতন মেয়ে, আমি রাস্তার মেয়ে, রাস্তায় থাকি, আমার মতন মেয়ে যোগ্য নাই। কি আমার মতো মেয়ের যোগ্য নাই? তোমার বোন যে অফিসে যে চাকরি করে 500 বেটা যে মুখ দেখে, এই তোমার বোন যে 500 বেটা মুখ দেখে, 500 বেটা মুখ দেখে 500 ছেলেদের সাথে কথা বলে, হ্যাঁ কি হয় না না হয় গার্মেন্টসের ভিতরে, তুমি কি জানো? আমি ঠিক জানি। তোমার বোন তো একটা নষ্ট, আমি আর নষ্ট মেয়ে, তোমার বোন তো একটা নষ্ট মেয়ে। তোমার লজ্জা করেন এইগুলো যে বলো ঘরে বউকে? আর ঘরের বউয়ের কথা অন্য মানুষের কাছে বলো কেন? হ্যাঁ এই পাগল, ঘরের বউয়ের কথা মানুষ অন্যজনের কাছে বলে? হ্যাঁ তোমার কি নষ্ট পরিবার? তোমার পরিবার, অল পরিবারে কি নষ্ট? হ্যাঁ মা গো মা আমাকে কি বলেছে, তুই আমার জীবনটা নষ্ট করিস না, তুমি আমার জীবনটা নষ্ট করো না। এই তোমার জীবন আমি নষ্ট করেছি, তুমি আমার জীবন নষ্ট করেছো। আমার জীবনটা তুমি আমার তেজপাতা বানা দিছো, আমার জীবনটা, আমার এই জীবনটা তুমি তেজপাতা বানা দিছো, আমি তোমার জীবন নষ্ট করছি? তুমি আসো, যেখানেই থাকো, আমরা স্বামী স্ত্রী মিল হয়, আল্লাহ পাক ঠিক খুশি হবে। আল্লাহ পাক আমাদের পাপগুলো মোচন করার জন্য তোমার আমার কাছে ঠিক আসতে হবে, ঠিক আছে? ঠিক আসতে হবে, যে পাপগুলো করছো এই পাপগুলো মোচন করার জন্য ঠিক তুমি আমার কাছে আসতে হবে। তুমি আমার স্বামী, তুমি আমার কাছেই আসবি, ঠিক আছে? তুমি আইসা পরে যেখানেই থাকো, আমরা যা করছি, আমি যা করছি ভুল করছি, তোমার কাছে আমি ক্ষমা চাই। তুমি আমার স্বামী, তোমার পায়ে ধরি, তুমি যে দেশে থাকো তুমি আসো। তুই যে আমার ভিডিওগুলো পাও, তোর বন্ধুবান্ধবকেও বলছি, সকলকে বলছি, অল মুসলিমকে বলছি, আমি তোমার পায়ে ধরছি, আর কোনো দিন তোমার সাথে ঝগড়া করবো না এবং কোনো কিছু করবো না, ঠিক আছে? তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেস, আমি চাই তোমার পায়ের নিচে আমার মৃত্যু হোক। তোমার হাতে তুমি আমাকে মাটি দেও, আমি আর কিচ্ছু চাই না, তোমার হাতে শুধু মাটি চাই, তুমি আমাকে মাটি দেও, তোমার পায়ের নিচে আমার মৃত্যু হোক। সেই দোয়াটা আমি আল্লাহর কাছে সব সময় চাই, নামাজের সময় চাই, সব সময় চাই আমি আল্লাহর কাছে। তুমি আমার স্বামী, তুমি আমার বুকে আসো, তুমি যেখানে থাকো তোমার পায়ে ধরি, তুমি আমার ঘরে আসো প্লিজ। আসসালামু আলাইকুম।